সবাই শুনেছি যে প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রদের জন্য যে বৃত্তি পরীক্ষাটা এটা স্বাধীনতার আগে থেকে ছিল, স্বাধীনতার পরেও ছিল, এখনও আছে। কিন্তু সেই বৃত্তি পরীক্ষাটা এখন কিন্তু কিন্ডারগার্টেন স্কুলে হচ্ছে না, শুধুমাত্র সরকারি স্কুলে যারা পড়াশোনা করে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা পড়াশোনা করে সেসব ছাত্রদের জন্য নাকি অবধারিত। এখন আমরা দেখলাম এর মধ্যেই যে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন গতকাল সারা দেশব্যাপী বিভিন্ন স্কুলের সামনে মানববন্ধন করল। কেন? যে কিন্ডারগার্টেনের ছাত্ররা নাকি সেই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। আজকে মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা বৈষম্যমূলক এমন কোনো অভিযোগ সঠিক নয়। আমি একটু ওই পত্রিকার নিউজটা একটু পড়ি। সেখানে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা বৈষম্যমূলক এমন অভিযোগ সঠিক নয়, কারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে অবৈতনিক প্রাথমিক শিক্ষা বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয় গমনোপযোগী সকল শিশুর জন্যই উন্মুক্ত বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তারপরে সেখানে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আবদুল্লাহ শিবলি স্বাক্ষরিত এক বিবৃতিতে এই বিষয়টি জানানো হয়েছে। যদি তাই হয় যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় যদি বলে থাকে যে সকল শিক্ষার্থীর জন্য বৃত্তি পরীক্ষা অবধারিত, তাহলে কিন্ডারগার্টেনে যারা পড়ে তাদের কেন এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না? আসলে তারা বলছেন যারা পর্যায়ক্রমে গরিব ছাত্র, মেধাবী ছাত্র, তারা প্রাথমিক এই যে সরকারি প্রাইমারি স্কুলগুলোতে পড়াশোনা করে, আর যাদের বাবা মার একটু পড়াশোনা করার মতো এবিলিটি আছে তারা কিন্ডারগার্টেনে যায়। যেহেতু তারা কিন্ডারগার্টেনে যাচ্ছে তাদের ছেলেমেয়েদের পড়াশোনা করানোর জন্য, তাহলে তাদের তো এই সরকারের অল্প কিছু টাকা তাদের দরকার নেই, তাদের কাছে যথেষ্ট টাকা আছে। তাদের বাবারা, তাদের চাচা, আত্মীয় স্বজন তারা বিদেশে থাকেন বা ব্যবসায়ী হিসেবে তারা প্রতিষ্ঠিত, ফলে তারা কিন্ডারগার্টেন তাদের বাচ্চাদেরকে পড়ান। যে কারণে তারা বলছেন যে এই শুধু প্রাথমিক স্কুলে, সরকারি স্কুলে যারা পড়াশোনা করে তাদেরকে নিয়েই এই বৃত্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। কিন্তু এখন জিনিসটা দাঁড়ালো যে প্রাথমিক সরকারি স্কুলে যারা পড়াশোনা করে তারাও যেমন বৃত্তি পরীক্ষা দিতে পারবে, তাদের কথা অনুযায়ী যারা কিন্ডারগার্টেন স্কুলে পড়াশোনা করে ক্লাস 5-এ যারা পড়ে তারাও এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে কিন্ডারগার্টেন স্কুলের ছাত্রছাত্রী এবং সরকারি প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী সবাই এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এবং করবে। তাহলে তো এখানে কোনো সমস্যা থাকে না, এবং আমরা মনে করি যে সরকার সেই সমস্যার সমাধান করেছে। দরিদ্রদের জন্যই তো এই উপবৃত্তি সিস্টেমটা চালু হয়েছে। সেক্ষেত্রে যারা প্রাইভেট বা ইংলিশ মিডিয়াম বা কিন্ডারগার্টেনে পড়াশোনা করতেছে, অবশ্যই তো তাদের এটা দরকার ছিল না। না, এই বিষয়ে আপনার মন্তব্য কি? তাদের দরকার ছিল। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা পড়াশোনা করবে তারাই বৃত্তি পরীক্ষা